গত 15 বছর ধরে ন্যায় বিচার পায়নি এমন অর্থাৎ অভিযোগ আছে এবং অর্থাৎ সাধারণ মানুষের মামলা হয়েছে, এমনকি যার মারা গেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে, দেখা গেছে এই আসামিটা মারা হয়ে গেছে। এ ব্যাপারে মিডিয়া সবসময় আমরা সোচ্চার ছিলাম, কিন্তু সে একই ঘটনাগুলো এখন ঘটছে। তাহলে কি পরিবর্তনটা, এত একটি গণ অভ্যুত্থান হলো, মানুষ আত্মত্যাগ করলো, তাহলে পরিবর্তনটা কোথায় ঘটলো? দুর্ভাগ্যজনক যে 15 বছরের যে কথাগুলো আমরা বলেছি, 15 বছরের যে বিষয়গুলোকে প্রতিবাদ করেছি, যে বিষয় নিয়ে সমালোচনা করেছি, আলোচনা করেছি, এখন কি করবেন? এখন একই অবস্থা আমাদের করতে হচ্ছে, একই সমালোচনা, একই আলোচনা আমাদের করতে হচ্ছে। দেখেন, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, যে এই যে ভুয়া মামলা বা অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, সরকারের তরফ থেকে বলা হয়েছিল মার্চ এপ্রিল মাসে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আসলে কি মিন করে বলা হয়েছে? কোনো কার্যকর ব্যবস্থা এপ্রিলে ঘোষণা দেওয়ার পর আজ পর্যন্ত নিয়েছে কিনা? গতকালকের ঘটনাও যদি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, সেইটা পরবর্তীতে শুধু মুসলেকের বিনিময়ে সরকারকে এখানে খুব দৃঢ়তার সাথে মোকাবেলা করতে হবে। এবং ওইটা যেভাবে উনি বলতে পারেন যে আমার পোর্ট দিতেই হবে, সেভাবে বলতে হবে যে আমি আইন শৃঙ্খলা রক্ষা করতেই হবে। এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান এমন কোনো পদক্ষেপ লক্ষ্য করছি না যে পদক্ষেপের কারণে যারা এই ধরনের ভুয়া মামলা দিচ্ছে, পুলিশ কি করবে ভাই? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো প্রথম হচ্ছে তারা ঘুরে দাঁড়াতে পারেনি। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, এখন পর্যন্ত পরিস্থিতি মবকে ভয় পাচ্ছে না এমন কোন পেশার মানুষ আছে বলেন? আপনার এখানে এসে যদি চিল্লাচিল্লি শুরু করে 50 জন লোক, আপনি তো কাবু হয়ে যাচ্ছেন। আমরা তো দেখছি, কারওয়ান বাজারের তো ঘটনাগুলি জানি, বিভিন্ন মিডিয়া হাউসের কি হচ্ছে, কারে রাখা হবে কারে রাখা হবে না, এগুলিও তো চলছে গত কিছুদিন। এই সব বিষয় থেকে দৃঢ়তার সাথে যদি মোকাবেলা না করা যায়, এবং সেটার প্রাথমিক এবং চূড়ান্ত দায়িত্বই হচ্ছে সরকারের। নাগরিক হিসাবে আমরা তো সরকারের কাছে আশ্রয় চাইব। দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন, স্বল্প সময়ের জন্য হলেও তো দায়িত্বটা নিয়েছেন, দায়িত্ব পালন করার চেষ্টা করেন। শুধু এমন কোনো বিষয় করতে যায়েন না এখন যেই বিষয়টা এই স্বল্প সময়ে করা যাবে না। আপনাকে স্বল্প সময়ে যা করার সেটা জননিরাপত্তা। আপনি বলুন যে গত 15 বছরে বিভিন্ন সময় আপনারা সোচ্চার ছিলেন মিথ্যা মামলার বিরুদ্ধে। দুর্ভাগ্যজনক যে তখন বলতে হচ্ছে বিএনপি জামাতের পক্ষে, এখন এই গত 8 মাসে যে আমাদের কথা বলে ফেলবে যে স্বৈরাচার পক্ষে চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে একটা খারাপ প্রবণতা, যে কিছু বললেই বলে যে স্বৈরাচারের দোষর। এটা তো আওয়ামী লীগ আমলে বলছে জামাত, আওয়ামী লীগ আমলে বলতো আপনি বিএনপি জামাত রাজাকার, এখন বলে আপনি আওয়ামী লীগের দোষর। এই জায়গা থেকে সরে আসতে হবে, এবং এইটা সরে আসা সম্ভব হবে যদি সরকার কঠোর এবং দৃশ্যমান কিছু পদক্ষেপ গ্রহণ করে। আচ্ছা, বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলি কি এই ব্যাপারে সরকারকে কি বলেছে বা চাপ সৃষ্টি করেছে? দেখেন, এই চাপ সৃষ্টি করার তো একটা ব্যবস্থা আছে। যেমন ধরেন, এই যে মিডিয়াতে এসে আমরা কথাগুলি বলছি, বিভিন্ন সময় আমরা প্রেস রিলিজ দিচ্ছি, কথা বলছি না, এটা তো ঠিক না, বলার চেষ্টা হয়। কিন্তু মনে রাখেন যে পলিটিক্যাল পার্টি যেভাবে বলতে পারে, কারণ দিন শেষে তো আমরা পলিটিক্যাল পার্টি তো আমাদেরকে গাইড করবে, মানবাধিকার সংগঠন তো গাইড করবে না। তারা ভুল ত্রুটি দেখিয়ে দিতে পারে, তারা কথা বলতে পারে, কিন্তু মূল কাজটা তো পলিটিক্যাল পার্টির। আপনি দেখেন, আজকে বড় বড় রাজনৈতিক দলগুলি যদি বড় বড় দায়িত্ব নিতেন আমাদের রক্ষা করার জন্য, তাহলে কোনো ঘটনাই কিন্তু এই পর্যায় পর্যন্ত আসতো না। তারা নিজেরাই বুঝতেছেন না। আপনি কি বোঝাতে চেয়েছেন? কোন দল? যে সমস্ত দলগুলো এখন পর্যন্ত সমাজে এক্সিস্ট করছে, বড় বড় দল, নতুন দল হোক আর পুরান দল হোক, যুবকরা যে দল করেছে তাদেরও দায়িত্ব আছে, বিএনপির দায়িত্ব আছে, জামাতের দায়িত্ব আছে। আপনি খেয়াল করে দেখেন, শুধু বিভক্তির চেষ্টা আমরা সবাই করছি, কে কারে পারি দোষ দিতে। আমরা এই দোষারোপের অবস্থায় কি সারা জীবন আমাদের কেটে যাবে? আমরা একটা জায়গা তৈরি করতে পারবো না যেখানে ভাই আসেন না অপরাধের বিচারগুলি করি সবাই মিলে, যে হ্যাঁ তারপর থুক্কু আর অপরাধ করব না, ভালো হয়ে যাই আমরা সবাই? এইভাবে চলে নাকি? কোনো গ্যারান্টি দিতে পারেন যে এইখান থেকে এই কথা বলে যাওয়ার পরে রাস্তায় মব তৈরি হবে না? আপনিও শঙ্কিত? আপনি খেয়াল করেন, যাদের উপরে এই ঘটনাগুলি ঘটছে তারা কি আমাদের মতো, আমাদের চেয়ে বিচ্ছিন্ন কেউ? মামুনুর রশিদের কথাই যদি বলেন, আমরা কিন্তু অনেক কিছু দেখছি।
আওয়ামী লীগ আমলে অনেক কিছু দেখেছি, প্রতিবাদ করেছি, শোনে নাই, ভাগ্যটা দেখা গেছে চূড়ান্ত পরিণতিটা কি হয়। এবং এখনো এই জায়গাটা সবাই হুঁশিয়ার হওয়া উচিত, ক্ষমতা এনজয় করার জন্য না,